হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অভয়াস লিটল ওয়ার্ল্ড। ইউ আর ব্যাক উইথ আওয়ার অ্যানাদার ব্লগ। আর এটা হচ্ছে আমাদের 2024 সালের নতুন বছরের প্রথম ব্লগ, যদিও অনেক দিন পর দিচ্ছি। আমরা এখন কলকাতায় শিফট করেছি, তো যার জন্য একটু ব্যস্ততা তো ছিলই। আর এই যে এখন প্রথমে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা এপিজে আব্দুল কালাম পার্কে এসেছি। আর এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু তাও প্রায় 4 দিন পর আমি এই পার্কটায় আসতে পেরেছি। তার কারণ হচ্ছে কি, 1 জানুয়ারিতে এই পার্কে আসার কথা ছিল, তো সেদিনেই আমার কোমরে এমন চোট লেগেছিল যে যার জন্য আমি উঠতে পারছিলাম না। তো যার জন্য মা আর বৃষ্টি সেদিন এসেছিল, ওরা একটু ঘুরে গেছে, কিন্তু আমার সেই দিনে আসা হয়নি। তো তারপর কোমরটা একটু ঠিক হতে আমি বৃষ্টিকে নিয়ে বেরিয়েছিলাম, একাই বেরিয়েছিলাম, কারণ মা কাজে ছিল, বৃষ্টির বাবাও কাজে ছিল। তো ভাবলাম তার সাথে তোমাদের একটু দেখিয়ে দিই ভিডিও করে যে পার্কটা কীরকম। আর পার্ক এমনি মানে কি বলবো, স্পেশালি সেরকম কিছু না, যেরকম থাকে একটুখানি ওয়াটার ফ্লো দেখছো, আর তাছাড়া যে সমস্ত বাচ্চাদের রাইডস যেরকম থাকে সেরকমই, আর চারধার দিয়ে এরকম মানে হাঁটার রাস্তা এরকম। আর বৃষ্টি যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, ও দেখাতে পারছে যে ও কোন রাইডটায় চাপতে চায়। যদিও যেহেতু আমি একা গেছি, তো ওকে নিয়ে সেই রাইডগুলো চাপিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ও তো এখনও বাচ্চা, ওকে ধরে থাকতে হয়েছে, তারপর ভিডিও করেছি। তবু দেখো এই রাইডটাতে ও একা একা বসতে পেরেছিল, মানে ও হাত দেখিয়ে পুরো মেনশন করছিল যে এটাই চাপবে, তাই জন্য ওকে এটাতে চাপিয়ে দিয়ে আমি একটু ভিডিও করতে পেরেছি। এটাতে একবার ওকে ঘুরিয়েছিলাম, তারপর বসিয়েই রেখেছিলাম। আর এখন সব জায়গায় গান চলে, এমন প্রবলেম হয়েছে না, অরিজিনাল সাউন্ডটা একটু তোমাদের শোনাতেই পারি না। মাঝে মাঝে ভালো লাগে অরিজিনাল সাউন্ডটা দিতে, কিন্তু ওই গানের চোটে আর দেওয়া হয় না। তো এখানে দেখো আমি ওর একটা হাত ধরে রেখেছিলাম, ধরে রেখে বাকি এক হাতে ভিডিও করছিলাম। আর এখানে একটা স্লিপ আছে, তো এই স্লিপটা ওর খুব পছন্দ হয়েছে। সব বেশিরভাগ দেখছে দাদা দিদিরা সব এই স্লিপে উঠছে, ওঠানামা করছে, হাঁ করে তাকিয়ে আছে আর হাতে করে দেখাচ্ছে যে এটাই উঠবে এটাই উঠবে। তো ও তো যদি এখন তো উঠতে তো পারবে না, তো আমি কি করেছি, স্লিপের অর্ধেকেরও কম হাইট থেকে ওকে দু হাতে করে ধরে বসে আর কি স্লিপ খাইয়েছি। তো এরকম করে ও করেছে বেশ কয়েকবার, করে তবে ওই জায়গাটা থেকেও সরেছে। আর এই যে দেখছো আমি এখানে এক হাতে করে ওকে ধরেছিলাম আর এক হাতে করে ভিডিও করছিলাম। আর আর আমার মনে হয় বৃষ্টি যখন আরেকটু বড় হবে, তখন এই ব্যাপারগুলো একটু নিজে নিজে করতে শিখবে, তখন এই পার্ক টার্কগুলো বেশি এনজয় করবে। তো যাই হোক, এখন এমনিও সময় কাটে না বলে আসতে হচ্ছে, তাছাড়া মানে বাচ্চাকে একটু বের করতেও লাগছে, বাড়ি থেকে সবসময় তো বাড়িতেই থাকে, সেই কারণেই আর কি এত ছোটো বয়সেও নিয়ে আসা। তো যাই হোক, জানি না ওর কতটা এনজয় করতে পেরেছি, তবে সব ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, এটা একটা আফসোস রয়ে গেল। নেক্সট দিন যখন অন্য কেউ থাকবে সাথে, সেদিন অবশ্যই চেষ্টা করবো তোমাদের আরও সব ভিডিওগুলো দেখাতে। আর এটা হচ্ছে আমাদের ফেরার পালা, ফেরার আগে একটুখানি ভিডিও মোডেই ফটো তোলার মতো পোজ দিয়ে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে কি, যে ভেবেছিলাম যে বাড়ি এসে পরে ওই একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে তো ফটো বের করে নেবো, এই কারণে, কারণ ভিডিওটা করা বেশি দরকার। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, খুব বেশি ভালো করে ভিডিও বানাতে পারলাম না। তো যাই হোক, আমি জানি তোমরা যারা আমার পাশে রয়েছো তারা সর্বদাই পাশে থাকবে। এক দুদিন ভিডিওর কোয়ালিটি একটু একটু এদিক ওদিক হলেও জানি তোমরা কিছু মনে করবে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ততদিন সবাই সাথে থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো এই নতুন বছরটা।